নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি আর জেলার খবর নিয়ে রয়েছে আমি অনন্যা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুরে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল। সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যাদবপুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল, এবং সেখানে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, একদমই একদিকে যেরকম কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং অন্যদিকে এক সপ্তাহ আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে মিছিল হয়েছিল যাদবপুর এইচপি বাস স্ট্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত, তারই প্রতিবাদে এই মিছিল কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু একে একে হেঁটে চলেছেন যাদবপুর সুকান্ত সেতুর সামনে থেকে এই যে গড়িয়া পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ এইখানে এই মিছিলে উপস্থিত ছিলেন। এখন কিন্তু অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন একে একে। তাদের মূল বক্তব্য হচ্ছে 2024-এর নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় যে প্রকল্পগুলির বঞ্চনার শিকার রয়েছে সেই প্রকল্পগুলিতে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, মোদী সরকার। আমরা জানি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিকবার বৈঠক হয়েছে। তারপরেও কিন্তু এই যে কেন্দ্রীয় বঞ্চনা, সেটার কিন্তু কোনো রকম কোনো সমাধান হচ্ছে না। তুমি জানো একের পর এক প্রকল্প, যেরকম শিক্ষার, যেরকম মিড ডে মিল, সেরকম বাংলার বাড়ি, বাংলার আবাস, যেরকম 100 দিনের কাজ, বিভিন্ন যে প্রকল্প, তাদের কয়েকশো কোটি কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার ফলে বাকি রয়েছে। তারই প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে আজকে মিছিল করা হচ্ছে যাদবপুর সুকান্ত মোড় থেকে গড়িয়া বাস স্ট্যান্ড পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। ক্যামেরায় স্বপনকে বলবো ছবিটা দেখাতে। এখানে যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর সুকান্ত মোড় থেকে। এই মিছিল যাবে গড়িয়া বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখানে গিয়ে একটা সমাবেশ করার কথা রয়েছে। এবং এই মিছিল শুরু হওয়ার আগে দেখলাম আমরা কুণাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা যাদবপুর সুকান্ত মোড়ে ভাষণ দিলেন এবং তারা সেখান থেকে যে বক্তব্য রাখলেন 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, যেখান থেকে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সংসদীয় রাজনীতি, সেই সংসদীয় রাজনীতির শুরু করেছিলেন। সেখানকার যে তিনি প্রথমবার সাংসদ হয়েছিলেন, সেখানে তারপরে থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যাত্রা, সেই যাত্রা শুরু হয়েছিল। তারপর এই যে তৃণমূল কংগ্রেসের এই যে মিছিল, সেখান থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই আজকে শুরু হয়েছে। এবং আগামী নির্বাচনে যাতে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এই তৃণমূলের জয়যাত্রা, সেটাকে কিন্তু সুনিশ্চিত করা যায়, তার জন্যই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের মিছিল। তার পাশাপাশি রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আরও একটি বার্তা দিয়েছেন। এই যে 42 অর্থাৎ 42টা আসনেই, বাংলার যে লোকসভা আসন 42টি, সেই 42টি আসনেই কিন্তু যাতে বিজেপিকে পরাস্ত করা যায়, তার জন্য কিন্তু আজকের এই মিছিল। অর্থাৎ কুণাল ঘোষ যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে আগামী 15ই আগস্ট যেন সাদা শাড়ি লাল কেল্লায় ওঠে, তার জন্যই কিন্তু আজকের এই মিছিল। তার পাশাপাশি তাদের আজকের এই মিছিল, তাদের মূল দাবি হচ্ছে কেন্দ্রীয় বিভিন্ন বঞ্চনা, তার দাবিতে কিন্তু আজকের এই মিছিল। আমাদের সঙ্গে সরাসরি নেতৃত্বের সঙ্গে কথা বলে নেব। দাদা, কি বলবেন আজকের এই মিছিল আপনাদের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে? তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এক সপ্তাহ আগে এখানে মিছিল করেছেন। আমাদের দাবির পক্ষে আমাদের মিছিল, কারো বিপক্ষে আমাদের মিছিল না। কেউ মিছিল করেছে বলে তার জবাব দেওয়ার জন্য আমাদের মিছিল নয়, কিন্তু স্বভাবতই তুলনা হয় আজকে আমাদের যাদবপুরের নিজেদের মিছিলে যত জনসমুদ্র হয়েছে
আগে যারা মিছিল করে গেছে তারা দেখে বুঝতে পারবে যে মানুষ কাদের সাথে আছে। তাও একটা বার্তা তো দেওয়ার চেষ্টা হবেই, সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা একটা বার্তা তো চাইবেনই। তা আমরা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, ভ্রান্ত নীতির বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষের দাবি তুলি। তৃণমূল কংগ্রেস গরিব মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তো আমরা মমতা অভিষেকের নেতৃত্বে যাদবপুরের মানুষ, আমরা এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবার বার্তা দেওয়ার জন্যই আজকে দাদা আপনার কাছে আসবো। এই যে কুণালদা বলে গেলেন 42টি যেন বিজেপিকে হারানো যায়, তার জন্য আপনারা কতটা প্রস্তুত রয়েছেন? দেখুন, আগের দিন একটা দিশাহীন মিছিল হয়েছিল 21টা বিধানসভাকে নিয়ে। আজকে শুধুমাত্র যাদবপুর একটা বিধানসভার এই মহামিছিল প্রমাণ করে দিচ্ছে বাংলাতে মানুষ কাদের সাথে আছে। জবাবটা যাদবপুর থেকে শুরু হলো। 42 ফলে গেলেও যেতে পারে। যাদবপুর লোকসভা কেন্দ্র, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় রাজনীতি শুরু করেছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে একটা বিশাল বড় একটা কেন্দ্র। কিভাবে আপনাদেরই যেহেতু সিট রয়েছে, আগামী দিনে বিজেপি দাঁত ফোটানোর চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী মিছিল করেছেন, কিভাবে আপনারা সেটাকে মোকাবিলা করবেন? দেখুন, গত 15 বছর ধরে 3টে টার্মে টানা লোকসভা কেন্দ্রে মানুষ এখানে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। তার প্রতিনিধি এই লোকসভা কেন্দ্রে রয়েছেন। এখানে 28 বছর যাদবপুর লোকসভা কেন্দ্রের মজা হলো প্রায় 7টা টার্ম এখানের লোকসভার যিনি প্রতিনিধি হয় তৃণমূল বা কংগ্রেসের, 2বার কংগ্রেসের, 5বার তৃণমূলের। তো যাদবপুর কারোর গড় নয়, যাদবপুর তৃণমূলের গড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি একটা বামেদের একটা সংগঠন আছে, বামেদের নেতৃত্বরা যাদবপুরেই সব মিটিং করে। বামেদের যেহেতু এখানে বলা যেতে পারে তারা দাবি করে গড়, আপনারা কি মনে করছেন, আপনারা কি করতে পারবেন? সেই গড় যাদবপুর প্রমাণ করে দিয়েছে বিধানসভায় ওনাদের শূন্য করে দিয়ে। তো গড় বলে আর কিছু নেই। একদমই। আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে নিলাম। তারা যেমনটা বলছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্র, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সংসদীয় রাজনীতি শুরু করেছিলেন, সে এই আগামী দিনের লোকসভা নির্বাচনেও 42-এর যে টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেটাকেও কিন্তু তারা পূর্ণ করতে সফল হবেন। অনেক ধন্যবাদ অপ্রতিম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী 7 দিন আগেই মিছিল করেছিলেন যাদবপুরে, আর এবার তার পাল্টা মিছিল তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজকের এই মিছিল বলে জানালেন তৃণমূল নেতৃত্বরা। মিছিলে উপস্থিত রয়েছেন কুণাল ঘোষ।